এই দুই পাশে বিসি বিসি পাওয়া যাবে। তার মানে টোটাল 6টা তল, 2টা করে এবি, 2টা করে বিসি, 2টা করে সিএ, সব মিলে আবার হবে হচ্ছে হলো 2 এবি বিসি সিএ। এটা হবে আমার একক। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের ঘনজ্যামিতি আয়তাকার ঘনবস্তুর, এই জিনিসটা একটু মনে রাখার দরকার হইলো। এরপরে আসেন ঘনজ্যামিতি যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা একটু দেখি। হ্যাঁ, ওষুধের বক্স দেখতে সুবিধা একজন বলছেন একটা সাবানের আকৃতি 5 4 1.5 বলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ, 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বাক্সের মধ্যে কতগুলো সাবান রাখা যাবে। এটা অঙ্কটা খুব ইজি করা, কারণ হচ্ছে কি আপনি যদি একটা সাবানের আয়তন জেনে যান, ওই কতগুলো আয়তন ওটার মধ্যে রাখা যাবে এটা করলে আসলে অ্যান্সারটা পাওয়া যাবে। তো এটা বোঝার উপায় কিভাবে দেখেন, সাবানের আকার কত 5 ইনটু 4 ইনটু 1.5, এটা দিয়ে আলটিমেটলি ভাগ দিলে যা মানে যেটা হবে 4 5 20, 1.5 এর 2 গুণ করলে হয় 3, 1.5 এর 2 গুণ করলে হয় 3, আর 30 হচ্ছে হলো আমারই মোটামুটি অ্যান্সার, মানে একটা সাবানের আয়তন, একটা সাবান। এখন দেখেন বক্সের আয়তন কত। বক্স হচ্ছে হলো আপনার 55 সেন্টিমিটার ইনটু 48 ইনটু 30, এইটা করলে আমার কত আসবে অ্যান্সার? অনেকেই দেখে অ্যান্সার দিয়ে দিচ্ছে 2640। আমার মনে হয় 2640 এটা মানে সবাই জানে এটি হবে, বাট কেমনে আসা হবে এটা একটু দেখাচ্ছি। বক্সের আয়তন হবে হলো 3টা যদি গুণ করেন 79200, কারণ আলটিমেটলি এটা করলে এটা হবে। এটা যদি এটা দিয়ে ভাগ দেন ডেফিনেটলি অ্যান্সার 2640 আসবে। ঠিক আছে, তো আমার এইটাই বলা যেতে পারে সব মিলে অ্যান্সার। আমরা পরেরটা দেখি, একটা পোল দেখি, নাম্বার 6 দেখি, এটা একটু করেন, মাথা কাটান কয়জন পারে। অঙ্কটা ছিল ভূমির ক্ষেত্রফল পরিবর্তন না করে। আচ্ছা, বেশিরভাগই ঠিক অ্যান্সার দিচ্ছেন, আমরা আসলে এর বেশি আসলে অ্যান্সারে যাবো না, আমরা শেষ করি অঙ্কটা। কোশ্চেনটা এরকম, ভূমির ক্ষেত্রফল পরিবর্তন না করে একটি আয়তাকার ঘনবস্তুর আয়তন 50% বৃদ্ধি করা হলো, তার মানে উচ্চতা আসলে কতটুকু বাড়ছে। তাহলে চিন্তা করেন, আসলে যদি একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ কি হয় এ বি হয়, তাহলে সি যেটা ওইটা আসলে বাড়ছে এবং বাড়ার পরে আয়তন 50% বাড়ছে। আয়তন 50% বাড়া মানে কি, আগের বার ধরেন আমার ভূমি ছিল হচ্ছে এ বি, তার সাথে উচ্চতা অ্যাড হয়েছিল সি, এটা ছিল আগের বারের ক্ষেত্রফল মানে এ ওয়ান, যদি মানে আগের বারের ভলিউম 1 প্রথমবারের আয়তন যদি আমি বলি, ভলিউম 2 হয়েছে হচ্ছে 50% বাড়ছে। 50% বাড়লে নতুন ভলিউম যে 1.5 গুণ হয়েছে, এটা কি আপনারা বুঝতে পারেন মানে এই জিনিসটা, যে আসলে ভলিউম 50% আয়তন বাড়া মানে 1.5 বাড়া। তো এইটা তো মনে হয় আশা করি বোঝা যাচ্ছে তাই না, যে 1.5 বাড়ছে। এখন উচ্চতা আসলে কতখানি বাড়লো, কোশ্চেন হচ্ছে এইটা। একজনকে আমি আবার একটু বলি ভাইয়া, এইটা হচ্ছে ছিল আলটিমেটলি আপনার প্রথম আয়তাকার ঘনবস্তু, সেটাকে আপনি করলেন কি, এই যে নিচের যে জায়গাটুকু এইটুকু সেম রাখছেন, এইটুকু সেম রেখে যদি আপনি আয়তন বাড়াইতে চান তাহলে নতুনটা আসলে কেমন হবে। নতুনটা এটা সেম রেখে ডেফিনেটলি বাড়ছে, কিছু উচ্চতা বাড়ছে, আর কিছু তো বাড়ে নেই ভাইয়া, কারণ এটা ছাড়া তার কোনো কিছু সম্ভব না। এখন এইটা যদি বাড়ে আলটিমেটলি আমার 50% বাড়ছে, তার মানে কোনো কিছু 50% বাড়া মানে কি, ওইটার চূড়ান্ত ফলাফলটা আগেরটার 1.5 গুণ হওয়া। এটা কি আপনারা বুঝেন কিনা, মানে কোনো কিছুর আয়তন 50% বাড়া, যদি আমি বলি যেমন আপনাকে বলি কোনো কিছুর দাম 100 টাকা ছিল, 50% দাম বাড়ছে, তার মানে এটা 50% হচ্ছে 50 টাকা, নতুনটা দাম কত হয়েছে ভাইয়া 150 টাকা। 150 টাকা আর 100 টাকার ডিফারেন্সটা কত, 1.5 গুণ না, এটা বলি না। তো ওইটাই আলটিমেটলি বলছি, যে যদি আগের আয়তন এবিসি হয় নতুন আয়তন 1.5 এবিসি এরকম, কারণ আগেরটা থেকে 50% বাড়া মানে 1.5 গুণ বাড়া। আমি যদি বলতাম আগের ঘনবস্তুর আয়তন 30% বাড়ছে তাহলে 1.3 গুণ হইতো, যদি বলতাম 80% বাড়ছে তার মানে 1.8 গুণ হইতো, আর যদি বলতাম যে আপনার 100% বাড়ছে তারপরে নতুনটা হয়তো আগেরটা ডাবল মানে 2 গুণ। এখন দেখেন ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয়নি ভাইয়া, তার মানে এবি চেঞ্জ হয়নি, এবি চেঞ্জ হয়নি, এবি সেম, বাড়ছে কি ভাইয়া তাহলে সি। এখন দেখেন সি আগেরটা থেকে নতুনটা বাড়ছে কতখানি 1.5, তার মানে ডেফিনেটলি 1.5 গুণ আগেরটা চেয়ে হওয়া, তার মানে সি আসলে 50% বাড়ছে। এটা মুখে মুখে অ্যান্সারটা করে দিলাম। আমার কথাটা বোঝা গেছে অঙ্ক, আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে হ্যাঁ বলবেন নাকি। হ্যাঁ মানে এটা অঙ্ক করে করা যায়, আমি মুখে মুখে করলাম টোটাল জিনিসটা। রিটেন করে দেন একজন বলছে, হ্যাঁ রিটেন করলে আপনি পুরোটা ভাঙে চুরে করতে পারেন চাইলে, আমি প্রিলির জন্য আপাতত করে করে আগাচ্ছি। আচ্ছা একটা দেখেন, একটা 5 মিটার ইনটু 3 মিটার মেঝে বিশিষ্ট 3 মিটার উচ্চতার রুমের দেয়াল ও ছাদ রং করতে হবে, কত বর্গ মিটার জায়গা রং করা লাগবে। আপনি একটু চিন্তা করেন, আমরা নরমালি করছি এই যে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিলে যদি দেয়াল রং করা লাগে তার মানে হচ্ছে আমার ওই যে যেটা বলছিলাম আপনাদেরকে শিখাইছিলাম, এই যে তলগুলোর ক্ষেত্রফল লাগবে। তার মানে তলগুলোর ক্ষেত্রফল যদি লাগে তার মানে আমার রুমের দেয়াল লাগবে, রুমের ছাদ লাগবে। রুমের মেঝের কথা কি বলছে ভাইয়া, মেঝের কথা কিন্তু বলে নাই। মেঝের কথা যদি আপনার না বলে তাহলে আপনি খেয়াল করেন তো এটা আলটিমেটলি কয়টা রং করা লাগবে, সবাই একটু বুঝেন কিনা। আমার একটা দেয়াল এরকম যেটা আছে এটার মতো করে আরেকটা দেয়াল ডেফিনেটলি এরকম থাকবে, এইটা ধরেন হচ্ছে 5, মানে হাইট 3,
এইটুক এইটুক 3 এইটুক 5। তার মানে এই দেয়ালটা রং করা লাগবে, এটা করা লাগবে। মেঝেটা কিন্তু আমার লাগবে না ভাইয়া। 3 ইনটু 5 এটা লাগবে, মেঝে লাগবে না। তার মানে আমার ছাদ রং করা লাগবে। ছাদ কত? ছাদ হচ্ছে 3 ইনটু 5 প্লাস এই দেয়ালটা কত? একটা দেয়াল হবে 5 ইনটু, আমি বলি 5 ইনটু 3। এটা একটা হবে, কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে 5 ইনটু 3 যে দেয়ালটা আছে ওটার উল্টা পাশে আরেকটা দেয়াল আছে, তাই 2 দিয়ে গুণ। সিমিলারলি আপনার আরেকটা দেয়াল আছে 3 ইনটু 3, ওই দেয়াল আলটিমেটলি 2 গুণ হবে, কারণ কি ওইটার মতো আরেকটা আছে। এই দুইটা যখন আপনি যোগ করলেন বা এই করলেন, তারপর হচ্ছে আপনার আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবেন। তো 3 5 15, 3 5 15 দুগুণী 30, আর 3 9 দুগুণী 18, 30 15 হচ্ছে 45, 45 18 63 आंसर। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছেন? এটাকে একটা অঙ্ক বাদ দিলাম কেন ভাইয়া? হ্যাঁ, আমরা তো আসলে ওইভাবে করি যে একজন বলছে 2 ABCCA করে এবি বাদ দিলেই হইলো, মানে মেজরটা। আমি মেজরটা আগেই বাদ দিয়ে করছি আর কি, এটা হচ্ছে কথা, মোটামুটি করে ফেললাম। একজন বলছে ভাইয়া বুঝি নাই। আচ্ছা, আমি আবার একটু বলি, আপনাদের সোজা করার জন্য বলি। আর তলগুলো ক্ষেত্রফল আপনাদেরকে করাইছিলাম মনে আছে? এবি প্লাস বিসি প্লাস সিএ ইনটু 2, 6টা তলের জন্য। তো এখানে 6টা তলের জন্য আলটিমেটলি এই সূত্রটা যদি করেন তাহলে কত আসে ভাইয়া? এবি মানে হচ্ছে 5 ইনটু 3, বিসি বিসি হচ্ছে হলো 3 ইনটু 3 ইনটু 3, সিএ সিএ মানে কত? 5 ইনটু 3। এটা যে আপনি করলেন সবগুলা, এটা হচ্ছে টোটাল তল। বাট একটা কথা, এর থেকে মেঝেটা মানে যেটা বাদ যাবে না, মেঝেটা আপনি রং করবেন না ভাইয়া। মেঝে যদি রং করেন, মেঝে কোনটা? মেঝে হচ্ছে হলো এই যে 5 ইনটু 3। তার মানে 5 ইনটু 3 যেটা করছেন ওটা একটা বাদ যাবে। ওটা যদি আপনি বাদ দেন আলটিমেটলি টোটাল হিসাব করে দেখবেন এটা 63 আসবে आंसर। ঠিক আছে, মানে এইভাবে করা যায়, এইভাবেও করা যায়। আমি মুখে মুখে শর্টকাটে করছি, আপনি আরেকটা ভেঙে আর কি পুরোটা করলেন। আই গেস এখন বুঝতে পারছেন কিছুটা? হ্যালো। আচ্ছা, এবার আমরা আয়তাকার ঘনবস্তুতে ছিলাম। ঘনবস্তু থেকে আমরা এখন ইসে আসি, ঘনকে আসি। ঘনক মানে হচ্ছে যে আপনাদেরকে এবিসি পড়াইছি, এই এবিসি তিনটা হচ্ছে সমান, তাকে হচ্ছে বলে ঘনক। তার মানে আগের যে সূত্র ছিল, আগের সূত্রে ভলিউম ছিল এবিসি, যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, তার মানে ভলিউম এখন কত? ভলিউম এখন এ কিউব। আবার দেখেন, এটা 6টা তল, 1 2 3 4 5 6, ওই পাশে একটা, এই 6টা তল। 6 আয়তন হচ্ছে এ কিউব। কর্ণ, কর্ণ একটু আগে পড়াইছিলাম মনে আছে? কর্ণ ছিল কি? কর্ণটা ছিল যদি আমি পি দিই, ওটা ছিল হচ্ছে হলো রুট ওভার এ বি বিসি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এরকম ছিল। তো এ বিসি তিনটাই যদি সমান হয়, তার মানে 3a স্কয়ার, ওইখান থেকে রুট 3a, এইটা হবে হচ্ছে কর্ণ। এই যে রুট 3a হচ্ছে কর্ণ। আর তলগুলোর ক্ষেত্রফল আবারও বলি, এটা মানে হচ্ছে তলগুলোর ক্ষেত্রফল। তলগুলোর ক্ষেত্রফল আগে কি ছিল ভাই আপনাদের মনে আছে নাকি? তলগুলোর ক্ষেত্রফল ছিল হচ্ছে হলো রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার 2ab 2bc 2c, এরকম ছিল। তো এখন চিন্তা করেন, তলগুলোর ক্ষেত্রফল আলটিমেটলি হচ্ছে 2ab bc ca, abc যদি সমান হয় তাহলে প্রত্যেকটা a স্কয়ার করে আসবে, টোটাল আলটিমেটলি 6a স্কয়ার হবে। মানে জাস্ট হচ্ছে আমি যে এই সূত্রটার মান বসাই দিছি, ab bc ca যদি আপনি বসাই দেন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তার মানে a স্কয়ার a স্কয়ার a স্কয়ার 3a স্কয়ার ইনটু 2, তার মানে 6a স্কয়ার হবে। তো এটা জাস্ট একটু মনে রাখা দরকার আমাদের। এইগুলা দিয়ে আমরা এখন পরের অঙ্কগুলো করব। ঠিক আছে, একজন বলছেন ভাই একটু ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা, আমরা এখন ব্রেক দিব না একটু পরে, বা টানা শেষ করে দিব অঙ্ক করে? ব্রেক দিলে ভালো হয় নাকি অঙ্ক করে শেষ করে দেওয়া ভালো? আচ্ছা, আমার মতে এখন শেষ করে দিই নাকি? আচ্ছা, আমি 5 10 মিনিট একটা ব্রেক দিয়ে দিলে। ওকে, এখন বাজে হচ্ছে 8টা 21, আমরা 8টা 30-এ ফেরত আসবো। 8:30 উইল স্টার্ট এগেইন। 8টা 30-এ শুরু করবো আমরা। থ্যাংক ইউ।
ওয়েলকাম এভরিওয়ান। আসলে খেলা দেখছিলাম আমরাও। মুস্তাফিজ মনে হয় একটা রিভিউ নিছে, সে উইকেট পাবে কিনা জানি না, দেখা যাক। উইকেট পেলে তো ভালো। তো আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে ঘনক। ঘনক আর ঘনবস্তুর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা, আমি জাস্ট ধরে নিচ্ছি আপনারা কিছু জানেন না, এটা ধরে সবগুলা জিনিস বলতেছি। তো আয়তনের ক্ষেত্রে আপনারা আয়তকার ঘনবস্তুতে এর আগে পড়ছেন এবিসি, বি আর সি যদি মান সমান বসাই দেন তাহলে হচ্ছে ঘনকের আয়তন পেয়ে যাবেন এ কিউ। দ্বিতীয় কথা হচ্ছে হলো কর্ণ। কর্ণ কি ছিল? রুট ওভার এস এ বি বি সি সি বা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ছিল। তো সেখানে যদি আপনি এ বি সি তিনটার মান বসাই দেন সমান, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হলো রুট থ্রি এ, মানে আলটিমেটলি তিনটা আসবে থ্রি এ স্কয়ার, ওখান থেকে করলে রুট থ্রি এ আসবে। আর ক্ষেত্রফল হচ্ছে হলো 1 × 2 × 1 এরকম করে করে। তো সেটা হচ্ছে হলো আপনার আলটিমেটলি যেটা আসবে 6a স্কয়ার, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তলগুলোর ক্ষেত্রফল 6টা তল, এক একটা তলের ক্ষেত্রফল a স্কয়ার করে, 6টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এগুলো মোটামুটি একটু মন থেকে মানে জাস্ট নিজেরা একটু চিন্তা করলেই পারা যায়, আমার মনে হয় এটা কোনো সমস্যা না। এনিওয়ে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মনে রাখা দরকার, মনে রাখতে পারলে আমাদের জন্য একটু লাভ। আসলে একটা পোলের কোশ্চেন আছে, পোলের কোশ্চেনটা খুব সোজা, আপনাদেরকে একটু টাইম দিব, তারপর আমি নিজেটা সলভ করে দেবো, দেখি আপনারা পারেন কিনা। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা তিনটা ঘনকলি, নতুন একটা ঘনক তৈরি করা হলো, তার বাহুর দৈর্ঘ্য কত? জিনিসটা খুবই সোজা, এটা আপনারা সবাই পারবেন। এটা হচ্ছে আলটিমেটলি লাস্টেরটা দেখে অনেকে বলতেছেন হয়তো এটা অ্যান্সার, জানি না, স্লাইডগুলো প্রথম থেকে দাগানো ছিল, আমি খেয়াল করি, এটা আমার ফল্ট। এনিওয়ে, আমরা জিনিসটা একটু করি। জিনিসটা কিভাবে করব একটু বলে দিই আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে হলো একটা ঘনকের কত, 3 4 5, তার মানে ঘনকের আয়তন কত হবে ভাইয়া? মানে নতুন ঘনকের সাথে আগেরটা কি, তিনটা আয়তন যোগ হবে। তো একটা ঘনকের আয়তন হচ্ছে 3 4 5, তার মানে নতুন ঘনকের আয়তন হবে 3 × 4 × 5, 4 5 20, 3 20 60, তার মানে 60 হচ্ছে একটা সেন্টিমিটার কিউব, একটার আয়তন। এরকম তিনটা ঘনক বলাইছে, তার মানে তিনটার আয়তন কত হবে ভাইয়া? 180 সেন্টিমিটার কিউব হচ্ছে হলো নতুন ঘনক। এখন বলেন, নতুন ঘনক হচ্ছে হলো 180 হচ্ছে আপনার টোটাল। এখন এই তিনটার থেকে আপনারা যদি করতে হয় তাহলে হ্যাঁ আউট হয়ে গেছে ভাই, আমিও দেখলাম, দেখে খুব ভালো লাগতেছে আমারও। তো এখন নতুনটার বাহুর দৈর্ঘ্য কত হবে? এইটা যদি আয়তন হয় ভাই 180, তাহলে একটা বাহু কত হবে সেটা যদি আমাকে বের করতে বলে, আমি মোটামুটি কি করব? এটা হচ্ছে এ কিউব, সেখান থেকে এর মান বের করব, ওইটাই হবে আমার অ্যান্সার। অ্যান্সার ঠিক 6 হবে না ভাইয়া, অ্যান্সার মানে আমার মনে হয় একটু ভুল করছি আমরা এখানে। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটা ঘনক, এখানে আমি একটা ঘনক এরকম ধরছি, আমার মনে হয় বোঝা একটু ভুল হয়েছে। এরকম হবে না, জিনিসটা হবে হচ্ছে এরকম, সরি। একটা ঘনকের বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, আরেকটা ঘনক এত, একটা ঘনক আমি আসলে ধরে ফেলছি, আয়তাকার ঘনবস্তু ধরে ফেলছি, ইট ওয়াজ মাই ফল্ট, আই অ্যাপোলোজাইজ। সেকেন্ড যেটা করতেছি সেটা হচ্ছে হলো প্রথম ঘনকটার হচ্ছে হলো একটা বাহু 3, তাহলে প্রথম ঘনকটার আয়তন হবে 3 কিউব, পরেরটা হবে 4 কিউব, তারপরেরটা হবে 5 কিউব। এই তিনটা মিলায় নতুন ঘনবস্তুটার আয়তন হবে। তো 5 কিউব ডেফিনিটলি কত হয়? 100, এই আপনার হচ্ছে হলো নতুনটার আয়তন যদি a কিউব হয়, এটা হচ্ছে এটা। তো এই তিনটা যদি যোগ করেন আপনি দেখবেন 3 কিউব ডেফিনিটলি, যে আপনারা পড়ছেন 3 3 হয় 3 9 27, তার মানে একটা হচ্ছে 27, আরেকটা হচ্ছে 64, আরেকটা হচ্ছে হলো 125। তিনটা যোগ করলে হয় হচ্ছে 216। 216 হচ্ছে a কিউবের মান। এখান থেকে এর মান আসে ভাইয়া হচ্ছে 6, সো অ্যানসার 6 হবে। আমি ভুল করছি আগেরটা, আই এম সরি ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং। ওকে, এখন আসেন ঘনকের ক্ষেত্রে আরেকটা বলছি, দুইটা ঘনকের দুই ধারের অনুপাত 1:3 হলে সেটা হবে আয়তনের অনুপাত কত, এটা জানতে চেয়েছে। দুইটা ঘনকের ধারের অনুপাত হচ্ছে 1:3, আয়তনের অনুপাত কত? এখন দুইটা ঘনকের ধারের অনুপাত মানে হচ্ছে একটা ঘনক যদি a1 হয়, আরেকটা যদি a2 হয়, তার মানে হচ্ছে a1/a2 = 1:3। এখন ভাইয়া বলেন আয়তন মানে কি? a কিউব না? তার মানে a3/a1³ a2³ এটা করলে কত হবে? 1:3 করলে হয় 27, 1:27, ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা আসে সিলিন্ডার। আপনাদেরকে এতক্ষণ মোটামুটি আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে কোন জিনিসটা কেন লিখতেছি, জিওমেট্রি দিয়ে বিশ্বাস করানোর চেষ্টা করলাম। আসলে আমরা যে সূত্রগুলো পড়তেছি, সূত্রগুলো আসলে আমাদের মানে এমন সূত্র, জিনিসগুলো আমাদের মানে নিজেদের একটু বুঝতে পারলে হচ্ছে লাভ। যেমন এতক্ষণ আপনাকে যেগুলো পড়াইলাম, এগুলো মনে মনে একটু চিন্তা করে পড়া যায়। যেমন আমি যদি বলি এটার আয়তকেন্দ্রের ক্ষেত্রফল, ওইটা আসলে 6টা গুণ করবেন, এইটা নিজে নিজে পারসিভ করা যায়, এটাকে পারসেপশন বলে। বা আমরা যদি বুঝতে পারি সেটা। একজন বলছেন ভাই আগেরটা বুঝিনি, আগেরটা করছি কি, দুইটা ঘনকের ধারের অনুপাত, একটা ঘনকের ধার ধরলাম a1, সেটার হচ্ছে 1, আর সরি আরেকটা ঘনকের ধার ধরলাম a2, তাহলে a1/a2 আসলে কত, মানে অনুপাত বের করলে 1/3। এখন আপনি যদি আয়তন বের করতে চান, দুইটারে কি করবেন ভাই? কিউব দিয়ে গুণ করবেন, মানে দুইটারে কিউব করবেন, তার মানে a কিউব, 1 রে কিউব করলে হয় 1, 3 রে কিউব করলে হয় 27, তো a1/a2³ = 1/27। এইটাই ভাই অ্যান্সার, আর কিছু না। এইটাই আমি আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে। তো যাই হোক, এরপরের অঙ্কটা আসে সিলিন্ডার। সূত্রগুলো কেন হইছে এটা যদি মোটামুটি একটু ধারণা করতে পারেন, তাহলে আপনারা মোটামুটি বাকি সব অঙ্কই করতে পারবেন। আসলে আমি সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করি পারি কিনা। সিলিন্ডার আসলে পাই কেমনে? আপনি যদি যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা কেমনে পাই? সিলিন্ডার পাওয়ার উপায় হচ্ছে হলো আপনি মোটামুটি কোনো একটা আয়তক্ষেত্রের বড় যেটা বাহু, বড় বাহুটারে ধরে যদি বাকিটা এরকম ঘুরাইতে থাকেন, মানে হচ্ছে ধরেন এই টাইপের হয়, একটা এরকম আয়তক্ষেত্র আছে, এটা আয়তক্ষেত্রের এক বাহু, এইটাকে যদি আমি লম্বা ধরি আর এইটাকে রোটেট করাই, এরকম করে রোটেট করে এই জিনিসটাকে ঘুরাইতে থাকেন, আপনি যদি এরকম ঘুরাইতে থাকেন, তাহলে এই যে চারপাশে ঘুরাইতে ঘুরাইতে যে জিনিসটা পাবেন, ওইটাকে বলে আসলে সিলিন্ডার। এটা হচ্ছে কাহিনী। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম কিভাবে। এখন দেখেন আয়তক্ষেত্রের কোনো বাহুকে স্থির রেখে সিলিন্ডার, উইকেট দেখলাম 6টা পড়ে গেছে। এনিওয়ে ইটস এ ডিফারেন্ট সিচুয়েশন রাইট নাও। তো আয়তক্ষেত্রের উচ্চতা হচ্ছে এইচ। এই যে দেখেন উচ্চতা কিন্তু আপনার যেটা হইতেছে, উচ্চতা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর হাইটটাই আসলে থাকতেছে, এই এইচটা আসলে হাইট। এখন এই দেখেন আয়তক্ষেত্রের উচ্চতা এইচ, আর যেইটারে আমরা ঘুরাইছি ওই ব্যাস মানে প্রস্থটা হইতেছে ব্যাসার্ধ। তো একটা সিলিন্ডারের জন্য ইম্পর্টেন্ট জিনিস কি ভাই? সিলিন্ডারের জন্য আপনার জানা লাগবে কোন কোন জিনিস। এইটা যদি একটা সিলিন্ডার হয়, সিলিন্ডারের যে এই যে দুইটা তল, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আপনার জানতে হবে। এই যে হাইট এইচ,
এই এইচটা আপনার জানতে হবে। তার মানে আর জানলেন, এইচ জানলেন, সিলিন্ডারের আয়তন। আপনাকে একটা জিনিস বলি যে আয়তনটা বোঝার উপায় কি। সিলিন্ডারের আয়তন হচ্ছে হলো পাই আর স্কয়ার এইচ। এটা কিভাবে হয় আপনারা সবাই জানেন। যে কোনো একটা বৃত্ত, যেমন এটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা আপনারা সবাই জানেন। যদি ব্যাসার্ধ আর হয় এই হচ্ছে পাই আর স্কয়ার। এখন আপনাদেরকে যদি বলি এই পাই আর স্কয়ার মানে পাই আর স্কয়ার একটা বৃত্ত, ওই বৃত্ত হচ্ছে ধরেন পাই আর স্কয়ার ক্ষেত্রফল একটা ডিস্ক আছে, সাপোজ একটা ডিস্ক, বৃত্তাকার ডিস্ক। কয়টা ডিস্ক একটার উপর আরেকটা এরকম রাখতে 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 আপনার এই সিলিন্ডারের সমান হাইট হবে? বলতে পারবেন আপনারা কয়টা ডিস্ক? দেখি বলতে পারেন কিনা। টোটাল এইচটা ডিস্ক যদি আপনি একটার উপর আরেকটা রাখেন লম্বা হয়ে ওইটা তখন উচ্চতা হবে ইসের মতো, এই সিলিন্ডারের মতো। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি একটা ডিশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এরকম এইচটা ডিশ যদি একটার উপর আরেকটা রাখেন তাইলে আপনার টোটাল এই সিলিন্ডারের সমান হাইট পাবেন। এখন আপনারা বলেন সিলিন্ডার জিনিসটা, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের আয়তন মানে ভিতরে যে অংশটা ফাঁপা অংশ, ওই ফাঁপা অংশটা আসলে তৈরি হয়েছে কেমনে? ওই ফাঁপা অংশটা তৈরি হয়েছে এই পাই আর স্কয়ার ক্ষেত্রফলটা যোগ করে 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 এরকম। তার মানে একটা ডিস্কে যে ক্ষেত্রফল তৈরি করে পাই আর স্কয়ার, ওরকম এইচটা ডিশ যে পরিমাণ ক্ষেত্রফল তৈরি করবে ওইটা আমার আয়তন। সেই জন্য আমার সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার। যেটা একটু মনে রাখলে ভালো। এবং আমরা আসলে মনে রাখি কিন্তু কেন হয়েছে জানি না, আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তার মানে একটা হচ্ছে আয়তন মনে রাখবো পাই আর স্কয়ার এইচ। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তল বোঝার আগে আমরা এখানে দেখি, বলেন তো সিলিন্ডারে কয়টা তল আছে? সিলিন্ডারে প্রথম যে তলটা আছে সেই তলটা হচ্ছে উপরে আর নিচে দুইটা সমতল। এখানে একটা সমতল ভাইয়া, নিচে একটা সমতল, দুইটা সমতল। সমতলের ক্ষেত্রফল কত? সমতলের ক্ষেত্রফল হচ্ছে উপরেরটা পাই আর স্কয়ার, নিচেরটা পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। এটা হচ্ছে হলো সমতলের ক্ষেত্রফল। এবং এই যে সিলিন্ডার, এই সিলিন্ডার দেখেন এই যে গোল সিলিন্ডারের পার্ট, এই চারপাশে গোল যে পার্টটা, এই যে পাশের যে গোল পার্ট, এইটা হচ্ছে বক্রতল। এই বক্রতলেরও একটা মানে আয়তন ক্ষেত্রফল আছে। এই বক্রতলের ক্ষেত্রফলটা হবে একটা জিনিস আপনারা এই যে যেরকম করছেন, এই বক্রতল যতগুলো, এখন চিন্তা করেন সিলিন্ডারের বাইরের যে তলটা মানে এই যে বাইরে ঘেঁষে যে তল, এই তলটা তৈরি করে আসলে কে? এই তলটা তৈরি করে হচ্ছে ভাইয়া এই সিলিন্ডারের যে পরিসীমা আছে না, এই যে চারপাশের মানে যে ডিস্কের কথা বললাম, ডিস্ক যেটা থাকে ওই ডিস্কের যে কর্নার সাইড মানে পরিসীমা, পরিধি বলে বৃত্তে যেটাকে, ওই পরিধি যদি একটার পর একটা আপনি নিচে বসান তাইলে আসলে বাইরের তলটা তৈরি হয় না? এইটাই যদি আসলে কাহিনী হয় যে বাইরের তলটা এইভাবে তৈরি হয়, তাইলে এরকম কয়টা মানে সব মিলায় কয়টা তল আছে? তার মানে একটা ডিস্কের জন্য আপনার ক্ষেত্রফল হচ্ছে হলো পাই মানে 2 পাই আর এইচ। এরকম 2 পাই আর একটা, এরকম এইচটা ডিস্ক যদি থাকে টোটাল ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। তাইলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি বলি ভাইয়া, দুইটা সমতল পাইলাম, সমতল হচ্ছে হলো 2 পাই আর স্কয়ার মানে উপর নিচে দুইটা, আর বক্রতল পাইলাম হচ্ছে কয়টা? টোটাল 2 পাই আর এইচ। তার মানে আমার টোটাল ক্ষেত্রফল দাঁড়ালো 2 পাই আর যদি কমন নেন আর প্লাস এইচ। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে কথাটা লেখা আছে। তাহলে মোটামুটি আপনাদের যদি কোশ্চেন করে সিলিন্ডারের ক্ষেত্রে জিনিসটা কি হবে, কয়টা জিনিস মনে রাখবেন? সিলিন্ডারের জন্য আমার দুইটা জিনিস মনে রাখা দরকার, একটা হচ্ছে ব্যাসার্ধ, একটা উচ্চতা। সিলিন্ডারের কত মানে এখন সরাসরি মুখস্থতে চলে যাচ্ছি। সিলিন্ডার আয়তন কত ভাই? পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে আয়তন। সিলিন্ডারের আয়তন এত। এরপরে ভাই সিলিন্ডারের ক্ষেত্রফল কত? সিলিন্ডারের দুই প্রান্তে সমতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার, সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার এইচ, আর সিলিন্ডার টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এইটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রগুলো জাস্ট একটু মনে রাখেন, আমি এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখেন অঙ্কগুলো বুঝেন কিনা। একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অর্ধেক, এটির আয়তন কত? তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আপনি আর ধরেন, উচ্চতা কত হবে ভাইয়া? h ইকুয়ালস টু উচ্চতার অর্ধেক বলছে, তার মানে h ডেফিনিটলি ওটা ডাবল হবে। দেখেন বুঝেন কিনা ভাইয়া। ব্যাসার্ধ যদি উচ্চতার অর্ধেক হয় তার মানে উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের ডাবল। আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছেন। তার মানে আয়তন কত ভাইয়া? v ইকুয়ালস টু পাই আর স্কয়ার h। h এর মান বসান, পাই আর স্কয়ার, h এর মান কত ভাইয়া? 2 r, তার মানে 2 পাই আর কিউব। এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসলে আমার মনে হয় পারবেন সবাই, আশা করি। এরপরে আসেন একটা পোল কোশ্চেন আছে, দেখি আমরা আপনারা পারেন কিনা। আমি পোলটা একটু আপনাদেরকে দরকার হলে সলভ করে দিব। একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার, আয়তন 150 সেন্টিমিটার হলে ভূমির ব্যাসার্ধ কত? খুবই সোজা অঙ্ক, দেখি পারেন কিনা আপনারা। বক্রতলের ক্ষেত্রফল মানে কি ভাইয়া? বক্রতল মানে আপনাদেরকে বলছি 2 পাই আর এইচ। এইটার দিয়ে দিছে হচ্ছে হলো 100। আয়তন কত? আয়তন মানে হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এটার মান দিয়ে দিছে হচ্ছে 150। ভাইয়া ব্যাসার্ধ কত? তার মানে আপনার আর এর মান চাইছে। দেখেন এই দুইটা যদি ভাগ করেন কি কি কাটে যায়? দুইটা ভাগ করলে কি হয়? উপরে হচ্ছে এইচ কাটে, পাই কাটে, 2 আর উপরে থাকে একটা 2, নিচে থাকে একটা আর, উপরে থাকে 1, নিচে না সরি উপরে থাকে 10, নিচে থাকে 15, বা 5 দিয়ে যদি ভাগ করেন উপরে থাকে 2, নিচে থাকে 3, তাও 2 কাটে যায়, আর ইকুয়ালস টু আলটিমেটলি আসে হচ্ছে 3। অ্যানসার শেষ। দেখি বুঝতে পারছেন আপনারা? মুখোমুখি করে দিলাম, এটা বেশি ডিটেইলে গেলাম না। ঠিক আছে, বেশিরভাগই ঠিক অ্যানসার দিছেন। বাস এই অঙ্কগুলো মুখোমুখি যদি করতে পারতে শিখেন, আপনার অঙ্কগুলা বা শুধু বিসিএস না সকল বিষয়ে আপনার অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। প্রথমে খেয়াল করবেন আপনার কি আছে, পরে বলবেন কি চাইছে। এই দুইটা যদি মোটামুটি একটু বুঝতে পারেন বাকি সবকিছু ইজি হয়ে যাবে। পরের অঙ্কে যাই। সমবৃত্ত ভূমি কোণ। এইটা একটু আগে শিখেছিলাম না আপনাদেরকে, যদি আপনি একটা বৃত্তাকারীকে ঘুরান মানে একটা কি জানি বলে আয়তাকার ঘনবস্তু মানে আয়তাকার ঘনকে ঘুরান দৈর্ঘ্য বরাবর ধরে, তাহলে পাবেন হচ্ছে হলো সিলিন্ডার। আর যদি একটা কি জানি বলে সমকোণকে যদি আপনি লম্ব বা হচ্ছে ভূমি বরাবর ঘুরান তাহলে আপনি পাবেন যেটা, সেটা বলে সমবৃত্ত ভূমি কোণ। সমবৃত্ত ভূমি কোণকে কি বলছি ভাই? এই যে এইটা ঘুরাইছি কাকে স্থির রেখে, এই যে এইটা কিস্তি রেখে এইটাকে হচ্ছে এরকম করে ঘুরাইছেন, এটা হচ্ছে
এইচ, এটা হচ্ছে আর তখন। তাহলে একটা জিনিস বুঝেন, আপনারা বুঝেন কিনা, সমবৃত্ত ভূমি কোণকের ক্ষেত্রে কি কি লাগবে আপনার? একটা হচ্ছে উচ্চতা, এটাকে বলে উচ্চতা বা এইচ। আরেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ এটা হচ্ছে আর। আরেকটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে এইটা। হেলানো তলের দৈর্ঘ্যকে এল বলে। এল মানে কি একটু আগে আপনাদেরকে দেখাইছি, এইটা হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্য খাটানো যায় 90 ডিগ্রি। এখানে কি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার। দ্যাট মিন্স এল ইকুয়ালস টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, যেখানে এইচ হচ্ছে আর এর, এইচ আর আর, এইচ হচ্ছে হাইট, আর হচ্ছে যে কোণটা মানে হচ্ছে যে নিচে যে মানে বৃত্তাকার ভূমি তার যে ব্যাসার্ধ সেটাকে আর বলতেছি আমরা, ঠিক আছে? তো এখন যেটা কাহিনী আমরা যেটা করব সেটা হচ্ছে হলো কি কি আছে এখানে। প্রথম কথা হচ্ছে আয়তন। মনে রাখবেন একটা সিলিন্ডারে 3টা বেলন বা হচ্ছে সমবৃত্ত ভূমি কোণ কাটে কয়টা ভাইয়া? মানে মনে রাখা সহজ সূত্রটা কি? সহজ সূত্র হচ্ছে হলো একটা সিলিন্ডারে 3টা কোণ কাটে। তার মানে আয়তন যেটা সিলিন্ডারের ক্ষেত্রে পড়ছেন কত, পাই আর স্কয়ার এইচ। এইখানে যদি সিলিন্ডারে 3টা আটে তার মানে এটা হবে 1/3। এখন এটা কোশ্চেন করতে পারেন ভাই, আগেরটা তো প্রুফ বলছেন মোটামুটি ডিস্কের সূত্র দিয়ে, এটার প্রুফ কি? এটা হচ্ছে ম্যাথে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যায়। আমি সহজ করে এইভাবে মনে রাখি যে 1/3 মানে 3টা কোণ কি একটা সিলিন্ডার রাখা যায়, এইজন্য 1/3 বলছি আমি। সো এটা একটা জিনিস হতে পারে। সেকেন্ড কথা, আপনার এখানে ভূমি কয়টা ক্ষেত্রফল আছে? এবং ক্ষেত্রফলটা একটু জানা লাগবে ভাই। ক্ষেত্রফল প্রথম কথা হচ্ছে হলো একটা আছে নিচের বক্রতল মানে নিচের সমতল, আর আরেকটা আছে কর্নার বরাবর বক্রতল। সমতল প্লাস বক্রতল, সমতলটা কোনটা ভাই? নিচের সমতল ডেফিনিটলি আর, তো ওইটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। আর যে বক্রতল তার মানে হচ্ছে এল, এল এর ক্ষেত্রফলটা ভাই কেমনে বের করবেন? এল এর ক্ষেত্রফলটা বের করার জন্য মানে অতিভুজ বরাবর, অতিভুজের যেটা আছে সেই বরাবর আমার সূত্রটা একটু বের করতে হবে। মনে রাখবেন পাই আর যেটা আছে বক্রতল, বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইনটু এই যে এল পাইছি না আমরা, এই এলটা। এল মানে কি আবার বলি রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, ওই যে আমরা অতিভুজ থেকে কি জানি বলে পিথাগোরাসের উপপাদ্য থেকে ভাই আমরা এটা পাইছি, ঠিক আছে? তো টোটাল ক্ষেত্রফল, টোটাল এরিয়া হবে হচ্ছে হলো, লিখে দেখাচ্ছি এ সমান সমান পাই আর, পাই আর যদি কমন নেন আর প্লাস এল, যেখানে এল হচ্ছে বক্রতলের দৈর্ঘ্য, এল ইকুয়ালস টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইটুকু একটু মনে রাখলেই হবে। তা আমার মনে হয় কয়েকটা জিনিস মনে রাখাইলাম, আবারও একটু মনে করাই দিই। প্রথম কথা হচ্ছে হলো আয়তন 3টা, যেহেতু বলছিলাম 3টা আটকে, তার মানে এটা হবে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর যেহেতু এখানে হচ্ছে হলো এরিয়া চাইছে টোটাল সমতল প্লাস বক্রতল, নিচের বক্রতলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, সরি সমতলের এরিয়া আর বক্রতলের এরিয়া হচ্ছে পাই আর এল। এল হচ্ছে আপনার যে কর্নার কি জানি বলে কর্নার যে দৈর্ঘ্য সেটা এল, এল ইকুয়ালস টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এই দুটো সূত্র মনে রাখলে আমার অঙ্ক হবে। তো দেখেন এখানে কোনকের ভূমির ব্যাসার্ধ 5, উচ্চতা 12 বলছে, হেলানো তলের দৈর্ঘ্য কত? খুবই ইজি, এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 12 12 144, 5 5 25, দুইটা যোগ করলে 169, 169 রুট করলে 13 আসে, অ্যানসার 13। খুব ইজি অঙ্ক, এগুলো খুব কঠিন কিছু না। এই টাইপের আরো অঙ্ক আসলে পেঁচানো যায়। আমি আপনাদেরকে 9 পড়ানো মানে আপনারা যদি জানতাম যে 9 বা এগুলো সব ভালো পারেন তাহলে একটু পেঁচা অঙ্ক করাইতাম, আপাতত অঙ্ক এগুলো নিয়ে পড়াইলাম না। এরপর আসেন গোলক। গোলকেরটা আরো ইজি, গোলকেরটাও খুবই সোজা, গোলকেরটা আপনারা পারবেন। মনে রাখবেন আমি সবগুলোরই প্রুফ দেখাইলাম, বাট এটার যেটা প্রুফ আছে পাই 1/3 পাই আর স্কয়ার এইচ বাই যে পাই আর এল, এইগুলা যেটা আছে মানে যেমন এইটা যে আমি পাই আর এল বললাম, এটা কেন বললাম? এটার অ্যানসার ইন্টিগ্রেশন থেকে পাওয়া যাবে, এটার অ্যানসার ইন্টিগ্রেশন থেকে পাওয়া যাবে। বাট আগে যেগুলো বলছি এগুলো সব ইনটুইশন দিয়ে বোঝা যায়। ইনটুইশন মানে মানে নিজের ধারণা বা চিন্তা করে করে পারা যায়, বাট এইগুলো আপনি চিন্তা করে করে পাবেন না, এটা ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করতে হবে। চিন্তা করে করে মিলাইতে পারবেন না, একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু আসি ভাইয়া, এরপরে আসলে যেটা হবে একটা গোলক। গোলকের ক্ষেত্রে কয়েকটা জিনিস জানা লাগে। কি কি জানা লাগে? প্রথম কথা, গোলকের দুইটা জিনিস আছে। গোলকের হচ্ছে হলো আয়তন। গোলকের আয়তন কি মনে রাখবেন? গোলকের আগে বলছেন না এইচ এর জায়গায় আর দিয়ে রিপ্লেস করেন, এটা ছিল 4/3 পাই আর কিউব। মনে রাখবেন গোলকের সবসময় ব্যাসার্ধ দিয়ে দেয়, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে। যদি বলেন কোশ্চেন ভাই এটা কেমনে আসলো, এটা ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করতে হবে। আপনার ইন্টিগ্রেশন জানা থাকলে আমি এটা দিয়ে প্রুফ করে দিতে পারতাম, মানে এটা করাচ্ছি না এখন। গোলকের ক্ষেত্রফল বা গোলকের কত সেটা হচ্ছে কোশ্চেন হতে পারে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত। গোলককে যদি আপনি ধরেন কোশ্চেন হলো কোন একটা কাপড় দিয়ে গোলককে পেঁচাইতে হবে, তো কতখানি কাপড় লাগবে, সে তার মানে ডেফিনেটলি ক্ষেত্রফল লাগবে। ওই ক্ষেত্রফলটা পাওয়ার উপায় কি? ব্যাস, এটা হচ্ছে হলো গোলকের মানে যে ব্যাস আছে, ব্যাস ব্যাস হচ্ছে 2r, আর গোলকের পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি। ওই দুইটা দিয়ে যদি ব্যাস বা উচ্চতা দিয়ে যদি আপনি গুণ করেন 4 পাই আর স্কয়ার পাওয়া যায়। মানে গোলকের ক্ষেত্রফল হচ্ছে হলো 4 পাই আর স্কয়ার। এইটাও আলটিমেটলি ইন্টিগ্রেশন করে পাওয়া যাবে, মানে এই দুইটা ইন্টিগ্রেশন করে পাওয়া যায়। তো এই দুইটা সূত্র আসলে গোলকের জন্য মনে রাখলেই হবে। কি কি আবার একটু বলি, 4/3 পাই আর কিউব আর 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? এখন এই যে দেখেন একটা কোশ্চেন দিছে আপনাদেরকে, সেটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহুবিশিষ্ট 3টা গোলক বলি একটা নতুন গোলক তৈরি করা হলো। গোলকের বাহুর দৈর্ঘ্য কত? এই যে আগের মতো সেম। তার মানে নতুন গোলকে আগেরটার কি সেম? গোলকের বাহুর দৈর্ঘ্য হবে না, গোলকের এটা ডেফিনিটলি হবে গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? প্রথম কথা যেটা সেটা হচ্ছে হলো প্রথমটার প্রত্যেকটার আয়তন নিতে হবে। তার মানে প্রথমটা আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে 3 কিউব। পরেরটা দেখেন কত? 4 কিউব, তারপর 5 কিউব। তার মানে তিনটা 4/3 পাই যদি গুণ করি তার মানে 4 কিউব প্লাস 5 কিউব এরকম হইলো। এই তিনটা গুণ করে ওই যে আগের মতোই নতুন একটা গোলক তৈরি করা হয়েছে। নতুন গোলক যদি আর ধরি তাহলে 4/3 পাই আর কিউব হবে, 4/3 4/3 পাই 4/3 4/3 পাই কাটা 3 4 5 কিউব ইকুয়ালস টু কত? একটু আগে পাইছিলাম আপনাদেরকে ভাইয়া ভলিউম, মানে এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আয়তন সেম, আপনাকে মনে রাখতে হবে। এই তিনটা হবে 216, 216 কত কিউব করলে হয়? এটা 6 কিউব করলে হয়, আলটিমেটলি অ্যানসার হবে 6। ঠিক আছে, এরকম কঠিন কিছু না। আচ্ছা, আরেকটা পোলের অঙ্ক পোল দেখি পারেন কিনা। দুইটা গোলকের আয়তন অনুপাত 8:27 হলে পৃষ্ঠতলের অনুপাতের ক্ষেত্রফল কত? এটা একটু দেখি, এটা ইজি আছে, দেখি পারেন কিনা তোতে। মনে রাখবেন আয়তের
আয়তনের অনুপাত বলছে। আয়তনের অনুপাত মানে কি ভাই আসলে দেখি বুঝেন নাকি? এটা আসলে খুবই ইজি বোঝা যাচ্ছে। আয়তন হচ্ছে হলো 4/3 পাই আর কিউব। মানে প্রথমটা যদি R1 হয়, পরেরটা যদি R2 হয়, যেহেতু দুইটা গোলক বলছে, দুইটার ডিফারেন্স হচ্ছে R এর মানে। R2 মান দুইটা ভাগ করলে আলটিমেটলি থাকে কি R1 কিউব বাই R2 কিউব, তাই না বলেন? তার মানে কারে কিউব করলে 8 হয়, বোঝাই যাইতেছে এটা 2 হবে। কারে কিউব করলে 27 হয়, বোঝাই যাচ্ছে এটা 3 হবে। তার মানে প্রথমটার ব্যাসার্ধ 2 হলে পরেরটার ব্যাসার্ধ হবে 3। এখন বলছে ভাই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার। তার মানে R1 স্কয়ার বাই R2 স্কয়ার, তার মানে ডেফিনিটলি 2 স্কয়ার বাই 3 স্কয়ার, মানে 4 বাই 9, এটাই হবে অ্যানসার। ঠিক আছে? আমি করে দিলাম আরকি সবাইকে। আমরা এটা টাইম লস করার কিছু নাই আসলে। ওকে? এরপরে একটা আসেন, গোলক নিয়ে আরেকটা কোশ্চেন আছে। দুটা গোলকের ব্যাসের অনুপাত 2:2/5, আয়তনের অনুপাত কত? ব্যাস মানে কি ভাই বলেন তো? দেখি আপনারা পড়ছেন কিনা। আয়তন অনুপাত কত? তার মানে আমার আয়তনের অনুপাত হচ্ছে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব। এই দুইটা আমরা জানতে চাইছি। এখন 4/3 পাই তো কেটে যাবে। আলটিমেটলি R1 কিউব বাই R2 কিউব লাগবে। তো R1 আর R2 কিউবের মধ্যে আমার আলটিমেটলি কি কি আছে? একটু খেয়াল করেন। R1 আর R2 এর মধ্যে আমার যে কাহিনীটা আছে সেটা হচ্ছে হলো ওটা R1 মানে হচ্ছে হলো মানে ব্যাস যদি হয়, ব্যাস হচ্ছে কত? বড় আর ধরলাম আমি। ব্যাসের অর্ধেক। তার মানে R1/2 কিউব বাই R2/2 কিউব, মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ না? তো আলটিমেটলি এই 2 কিউব উপর 2 কিউব কাটাকাটি চলে যাবে। তার মানে R1 কিউব বাই R2 কিউব, এটাই আলটিমেটলি হবে অ্যানসার। তো আলটিমেটলি এই দুটো যদি মানে কিউব করেন যেটা হবে সেটাই আসলে আসবে। তো 2 কিউব করলে হয় হচ্ছে 2 দুগুণে 4, তারপর হচ্ছে 4 দুগুণে 8, আর 5 কিউব করলে হচ্ছে 5 5 25, 5 25 125। তো অ্যানসার হবে 1। ঠিক আছে? এটা আমি আপনাকে চাইলাম না, আমার ধারণা সবাই বুঝতে পারছেন। বুঝছেন ভাই কেমনে করছি? কিউবিক রুট বের করে কিভাবে ভাইয়া? কিউবিক রুট ভাগ করে করতে হবে, আর আপনি যদি করতে চান মোটামুটি করে যে হচ্ছে মনে রাখতে চান, পরিচিত সংখ্যাগুলোর কিউবিক রুট গুলো মনে রাখতে পারেন। মানে 1 2 3 4 5 এগুলো বেশ কিছু। আচ্ছা, এইবার একটা পোল, একটু কঠিন টাইপের আছে, দেখি কয়জন পারেন মোটামুটি। লাস্ট পোল আমাদের। সমান উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্তভূমি কোণক, একটা অর্ধগোলক, একটা সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। তাদের আয়তনের অনুপাত কত? তার মানে এখানে ভাই আমার তিনটা জিনিস আছে। তিনটা জিনিসের মধ্যে কি কি আছে? একটা সমান উচ্চতা বিশিষ্ট সমবৃত্তভূমি কোণক, তার মানে হচ্ছে হলো এইটা। এইটা ধরেন এই অবস্থা, এইটা তার মানে এইচ, এটা হচ্ছে আর। একটা সিলিন্ডার, সিলিন্ডার আবার সেম হাইট, সমান উচ্চতা বিশিষ্ট, উচ্চতা বিশিষ্ট সেম। একটা সমবৃত্তভূমি কোণকের অবস্থিত, এদের আয়তন অনুপাত কত? মানে এটার এইচ সেম, আর এটার হচ্ছে ইটা এখন আমরা বুঝলাম না আয়তন। এটা ধরলাম R1, এটা ধরলাম R2, মানে ব্যাসার্ধটা এখন আমরা ঠিক শিওর না কত হবে। আর বলছে কি ভাই একটা অর্ধগোলক, অর্ধগোলক ডেফিনেটলি হচ্ছে এরকম হবে, তাই না? এরকম একটা ইসের মতো, যে পেপার ওয়েট আছে না, পেপার ওয়েটের মতো হবে। এটা যদি R3 হয় তাহলে হাইট মানে হচ্ছে এইটাও R3, এটাও R3, হাইটটা আলটিমেটলি R3, ওই R3 মানে হচ্ছে আসলে এইচ। তার মানে তিনটার সমান সমান ভূমির উপর অবস্থিত। ভূমি যদি সমান বলে তার মানে কিন্তু আবার ই সমান হয়ে গেল, R1 = R2 = R3, সবগুলো আবার সেম হয়ে গেল। তাহলে এদের কি বলছে আয়তনের অনুপাত কত? ভাই প্রথমটার আয়তন কত আপনারা পড়ছেন? 1/3 পাই R² 8। তার মানে R1 R2 R3 যদি সমান হয় তার মানে H মানে R3, এটা কি বোঝা যাচ্ছে? H মানে যে R3, এটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, হাইট মানে যে R3, এটা কি আপনারা বুঝতে পারছেন আলটিমেটলি? কারণ বসে এর মানে সমান সমান ভূমির উপর অবস্থিত, উচ্চতা সমান, অর্ধের উচ্চতা আসলে আলটিমেটলি ওটার ব্যাসার্ধ। তার মানে R3 আর H হচ্ছে সমান। তার মানে সিলিন্ডারের আয়তন হবে পাই R² H, মানে 1/3 পাই আর কিউব। এটার সাথে অর্ধগোলক, অর্ধগোলকের কি কত? আগে ছিল 4/3 পাই আর কিউব ছিল না? ওইটা আলটিমেটলি 2 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ অর্ধগোলক অর্ধেক। তার মানে এটা হবে 2/3 পাই আর কিউব। ঠিক আছে? ইনটু একটা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন কত ভাইয়া? পাই R² H, কিন্তু R² H, H তো H আর R হচ্ছে সমান, তার মানে এটা পাই আর কিউব হবে। মানে প্রত্যেকটা পাই আর কিউব কাটাকাটি যাবে, কাটাকাটি থাকে কি 1/3 2/3 1। এটা যদি 3 দিয়ে গুণ দেন হচ্ছে হলো 1:2:3। অ্যানসার হচ্ছে 2। বুঝতে পারছেন আমার অঙ্কটা শর্টকাটে কেমনে করছি? হ্যালো, অঙ্কটা কি বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, অনেকে বলছেন বুঝছেন, আমিও ধরে নিচ্ছি আপনারা বুঝছেন। জাস্ট এখন আমি আজকে যে অঙ্ক করাইলাম তাতে যদি একটু ধারণা থাকে আপনাদের, একটা জিনিস হয়তো বুঝতে পারার কথা যে অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্রগুলো জানাটা অনেক বেশি জরুরি। আর কিছু না, আপাতত সূত্রগুলো জানলে আসলে ঘনবস্তু বা পরিমিতির অঙ্কগুলো অনেক ইজি। এছাড়া আসলে অঙ্ক করাটা খুব কষ্ট। তো টোটাল ক্লাসে যদি একটু রিক্যাপ করি, আপনাদের পড়তে হবে বা মনে রাখতে হবে কি কি, আমি এক এক করে আবার একটু আসতেছি। আজকে ক্লাস আসলে শেষ, বাট তাও কয়েকটা জিনিস একটু বলি, এগুলো একটু মনে রাখবেন। প্রথম কথা, এই মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এগুলোর মধ্যে সম্পর্ক, এটা মনে রাখবেন। এই কয়েকটা একক আছে, এককের নামগুলো একটু মনে রাখবেন, 1 ফুট এসে কত ইঞ্চি, কত ইঞ্চি কত গজ, এগুলা। সেকেন্ড কথা, ওই যে একটা শর্টকাট সূত্র শিখেছিলাম, সূত্রগুলো একটু মান, এগুলা। 3 নম্বরে যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে একটা থেকে আরেকটা কনভার্সন। এরকম করে করে কিছু জিনিসপত্র আছে, এগুলো একটু মনে রাখেন। এই দৈর্ঘ্য পরিমাপের একক, এটা একটা জাস্ট ম্যাপের ক্ষেত্রে কিভাবে এটা করে এই জিনিসটা। সো মেট্রিক পদ্ধতি সম্পত্তি কয়েকটা জিনিস একটু মনে রাখা লাগবে, মুখস্থ আর কিছু মুখস্থ করা লাগবে না। এরপরে ওই যে মিলিয়ন আর বিলিয়ন, বিলিয়ন মনে রাখবেন, মিলিয়ন হচ্ছে হলো 10 লক্ষে, আর বিলিয়ন হচ্ছে 100 কোটি। ঠিক আছে? আর এরপরে যেটা আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ক্ষেত্রফল জানেন, বর্গক্ষেত্র জানেন। তারপর এখান থেকে আমরা চলে গেলাম ঘন জ্যামিতিতে।
ঘন জ্যামিতিতে যখন গেলাম, ঘন জ্যামিতিতে যায় কয়েক টাইপের আছে, ঘনবস্তু, ঘনক, বেলন বা সিলিন্ডার, কোনক, গোলক। ঘনবস্তুতে হচ্ছে এই প্রত্যেকটারই কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। ফর্মুলাগুলো বেশিরভাগই আপনি মনে মনে পারবেন, বাকিগুলো পারবেন না। সেটা হচ্ছে হলো ওই যে মাত্রা, একটা হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে এবিসি, তিনটা গুণ করলে পাবেন। কর্ণ, কর্ণ হচ্ছে রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ক্ষেত্রফল হচ্ছে 2 ইনটু এবি বিসি সি এ। এখন ওইখানে যদি এ বি সি তিনটা সমান বসায় দেন তাহলে পাবেন ঘনক, সেখান থেকে আয়তন আসবে এ কিউব, কর্ণ আসবে রুট 3 এ, আর ছয়টা তলে ক্ষেত্রফল আসবে 6 এ স্কয়ার। আর ঘনক থেকে সিলিন্ডার পাবেন, মনে রাখবেন সেটা হচ্ছে হলো সিলিন্ডারে পাই আর স্কয়ার এইচ হচ্ছে আয়তন, আর হচ্ছে টোটাল দুইটা তল আছে, উপর নিচে দুইটা তল, পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার, আর একটা আছে হচ্ছে বক্রতল, সেটা হচ্ছে 2 পাই আর ইনটু এইচ। এটা যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যায়। আর আছে সমমিত ভূমি কোণক, মনে রাখবেন কোণক আর সিলিন্ডারের সম্পর্ক হচ্ছে 1/3, একটা সিলিন্ডারের মধ্যে তিনটা কোণ কাটে, দ্যাট মিন্স হচ্ছে আয়তন 1/3 হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ। আর একটা আছে মানে ই তলে হেলানো তল, সেটা হচ্ছে এল, আর আপনার সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু পাই আর ইনটু এল, 2 পাই আর ইনটু পাই আর এল এরকম। আর গোলকের ক্ষেত্রে মনে রাখবেন 4/3 পাই আর কিউব, আর আপনার গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এই সূত্রগুলো একটু মনে রাখলে আপনাদের জন্য অঙ্ক করা অনেক ইজি। তো এই হচ্ছে আমাদের আপাতত চিন্তা ভাবনা, আমরা এটা নিয়ে আপাতত থাকি। আমার মনে হয় কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কিছু কোশ্চেন নিতে পারি। আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, ভাইয়া আছেন কিনা, ভাইয়া থাকলে আপনি একটু ভাইয়া এটা বলেন, মানে হ্যান্ড রেজ অপশনটা ওপেন করে ওদের কোশ্চেন থাকলে কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা শেষ করে দিই। ঠিক আছে, শামীম আপনি প্রশ্ন করতে পারেন। শামীম, শামীম আপনি কোশ্চেন করতে পারেন। শামীম আপনি কথা বলতে পারেন, মাইক্রোফোন অন করে। সে না থাকলে অন্য কাউকে দেন ভাইয়া। আরাফাত কথা বলতে পারেন। আরাফাত, আরাফাত আজ কেউ কথা বলতে চাইলে হ্যান্ড রেজ করেন প্লিজ। তেমন কেউ নেই মনে হয় কথা বলার। তাইলে ভাই ঠিক আমরা শেষ আছে, করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। অঙ্কগুলো খুব ইজি, জাস্ট নিজেরা একটু নিজেরা ট্রাই করেন তাহলে আমার মনে হয় পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের অ্যাটেন্টিভ আছে, আমরা একটু পরে ক্লাসটা শুরু করবো, 2-3 মিনিট পর ক্লাসটা শুরু করবো আমরা।